নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের এখন পর্যন্ত মাত্র ৩ কার্যদিবস চলমান ছিল। তার মধ্যে প্রথম দুদিনে ১৩,৩১৪টি লেনদেনে ১০৭ কোটি ৭৭ লাখ টাকা তুলে নেওয়ার বিপরীতে ৫ ব্যাংকের শাখাগুলোতে ৪৪ কোটি টাকা নতুন আমানত যুক্ত হয়েছে। এসব জমা করা অর্থে প্রথম দিন থেকে বাজার ভিত্তিক মুনাফা যোগ হবে এবং যে কোনো সময় তুলে নিতে পারবেন গ্রাহকরা। অন্যদিকে ২ লাখ টাকার কম আছে ৯৫% আমানতকারীর। এর বাইরে বড় অঙ্কের গ্রাহকদের অপেক্ষা করতে হবে ২ বছরের বেশি। একই সঙ্গে ডায়ালাসিস ও ক্যান্সার রোগী গ্রাহকদের জন্য তথ্য জমা দিলে পুরো আমানত দেওয়া হবে বলে জানান গভর্নর। ক্যান্সারে আক্রান্ত এবং কিডনি ডায়ালাইসিস করেন তাদেরকে কিন্তু পুরো টাকাই উইথড্র করার সুযোগ দেওয়া হচ্ছে। আবেদন করবেন এবং প্রমাণ করবেন যে তারা ক্যান্সারে আক্রান্ত এবং কিডনি ডায়ালাইসিস করছেন, ডক্টর সার্টিফিকেট সহ। অ্যাকাউন্ট হোল্ডার নিজে হতে হবে, আত্মীয় স্বজন হলে হবে না। সেভিংসের এগেইনস্টে যে সমস্ত মুনাফার হার এটাও ইতিমধ্যে নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং একটা মার্কেট রেটের ভিত্তিতেই করা হয়েছে, বিশেষ করে শরিয়া প্রতিপালন সাপেক্ষে। ব্যাংকের কার্যক্রম শুরু করাতেই থেমে থাকবে না। সৎকর্মীদের মূল্যায়নের পাশাপাশি ফরেনসিক অডিটের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান গভর্নর। আগের বোর্ডই হোক বা যেসব ঋণ গ্রহীতা বিভিন্নভাবে জাল চতুরির মাধ্যমে টাকা নিয়ে গেছে, অথবা ব্যাংকের ভিতরে কোনো কর্মকর্তাও হোক, তাদের যোগসাজশে তাদেরকে চিহ্নিত করা, রিপোর্টটা নিয়ে তদন্তকারী প্রতিষ্ঠানের খাতে দিয়ে দিব। এদিকে নানা বাধা দেয়া হলেও নবগঠিত ব্যাংকে এই মুহূর্তে রেমিটেন্স প্রবাহ বাড়ানো, বাণিজ্যিক কার্যক্রম সচল রাখা ও সরকারি লেনদেন সচল করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সেইভাবে রাখতে পারবো না। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।